হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল আমরা চলে যাচ্ছি বাংলাদেশি দোকানে মাছ কিনতে। অনেক দিনই মাছ শেষ হয়ে গেছে, তো ভাবছিলাম যে মাছ কিনতে যাব, তো আজকে টাবু ছুটি নিয়েছে, তো তাই আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মাছ কেনার জন্য। আর এই বাংলাদেশি দোকানে এত রকমের মাছ পাওয়া যায়, আর ইলিশটা তো মানে দুর্দান্ত পাওয়া যায়, বেশ বড় বড় 1.5 কেজি সাইজ, 1 কেজি 800, 2 কেজি সাইজের ইলিশ পাওয়া যায়। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, আমরা বাংলাদেশি দোকানে চলে এসেছি ইলিশ কিনতে। তবে আজকে একটু মনটা খারাপ লাগছে, বললো আজকে ইলিশ কিন্তু 1 কেজি 300, 1.5 কেজি এরকমেরই সাইজ আছে, এর থেকে বড় সাইজ নেই। তো যাই হোক, আমরা অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়েছি, কারণ আমার বড় মেয়েটা ইলিশ মাছ ছাড়া অন্য মাছ খেতে চায় না, ওর আবার ইলিশ মাছ ভাজাটা খুব ভালো লাগে। তো চলুন মাছগুলো তাহলে কাটিয়ে নিই। এই যে এটা আমি একটা কাতলা মাছ কিনেছি, একটা রুই মাছ কিনেছি, ওই 2.5 কিলো কাতলা মাছ, 2.5 কিলো রুই মাছ, আর ইলিশ আমি অনেকটাই কিনে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছে যে ইলিশটা কাটছে, আর এত সুন্দর কাটে না এনারা, মানে কি বলবো, একদম এক সাইজের সব পিসগুলো হয়। আর দেখুন, 2-3টে ইলিশ মাছে পেটে ডিম ভরা আছে একদম। এই দেখুন, এতটা ইলিশ পুরো আমি কিনেছি। চলুন ইলিশটা কিনে এরপরে এদের এখানে খুব টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তো চলুন একটু যাই। আর দেখুন, এই লঙ্কাগুলো দেখে এত ভালো লেগে গেল, মানে সেই নিজের বাড়ির কথা মনে পড়ে গেল। আমার মা এরকম প্রচুর গাছের শৌখিন ছিল, এরকম লঙ্কা প্রচুর হতো বাড়িতে, আর কি ঝাল, আর এই লঙ্কাগুলো কিন্তু বিশাল ঝাল ছিল। চলুন এরপর বাড়ি যাওয়া যাক। আর দেখুন, বাড়ি চলে এসেছি, এসেই টাবু বলল তুমি কিন্তু একটু ইলিশ মাছের রসা বানাও, মানে সর্ষে ভাপা, আর একটু কচুর লতি নিয়ে এসেছি, কচুর লতিটা বানাও। তো এসে ঝটপট করে রান্না করতে লেগে গেলাম, কারণ বাচ্চারা স্কুলে গেছে, ওরাও চলে আসবে। তো চলুন, আজকে কিন্তু আমি মাইক্রো ওভেনে ইলিশ ভাপা বানাবো। দেখবেন এরকমভাবে কখনো ইলিশ ভাপা বানিয়ে দেখবেন, মাইক্রো ওভেনে খুব মানে দারুণ স্বাদটা হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো হ্যাপা নেই যে আপনাকে করতে হবে। এই যে আমি রসাটা বানাবার জন্য একটু কালো সর্ষে, একটু সাদা তিল আর একটা কাঁচা লঙ্কা বেটে নিলাম। তারপর আমি কিন্তু এটা ছেঁকে নেব, না হলে তেতো তেতো ভাব চলে আসে সর্ষেটার জন্য। তারপর একটা বড় কাঁচের বাটির মধ্যে নিয়ে নিলাম অনেকটা টক দই, টক দইটাকে ফেটিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও বেশ ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে এই যে ছেঁকে রাখা যে সর্ষে বাটাটা, ওটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটা দিয়েও বেশ ভালো করে এটা মিক্স করে নেব। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি এর মধ্যে একটু নারকেল কোড়াও দিয়েছি, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, একটু মানে বেশ অনেকটাই সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের গন্ধটা বেশ ভালো লাগে, ঝাঁঝালো গন্ধটা। চলুন এবার মাইক্রো ওভেনে দিয়ে দিই, তারপরে দেখাই কেমন হয়েছে। দেখুন, মাইক্রো ওভেনে 4 মিনিট দিয়ে দিয়েছিলাম, কী যে মানে অপরূপ মানে দেখতে হয়েছে, আর এত টেস্টি হয়েছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়েছিল। তো চলুন এরপর আমি কচুর লতিটা করে নিচ্ছি। এই যে কচুর লতিটা এরকম করে কেটে ওপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে, তারপরে এটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে এই নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিলে না, ওই গলা চুলকানো, গলা ধরে যাওয়া, এটা কিছুই হয় না। এরপর এই যে মাছের মাথাগুলো আর লেজার সামনে যে পিসগুলো থাকে, সেগুলো আমি দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর দেখুন এদিকে কচুর লতিটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা একটা ঝাঁঝরিতে করে ছেঁকে নেবো জলটা। এরপর আমি দিয়ে দিচ্ছি অনেকটা সর্ষের তেল, এটাও সর্ষের তেলেই রান্না করব, তাহলে ভালো লাগে। এরপর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এটাও কিন্তু খুব সুন্দর হয় খেতে। এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে কচুরলতি না বানালেও চলে। তো দেখুন আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর অনেকটা কুচনো রসুন দিয়ে দিলাম, আর রসুনটা 2-4 বার ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো, যে পেঁয়াজ কুচনোটা এটাও বেশ ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো, কচুর লতিটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব তেলটার সাথে। আর এটাতে খুব বেশি মশলা লাগে না, মানে পেঁয়াজ রসুন না দিলেও এমনিতেও মানে ইলিশের মাথা দিয়ে কচুরলতি বেশ ভালোই লাগে খেতে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন। নুনটা একটু কম দিচ্ছি, যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর কচুরলতি ঝাল ঝাল ভালো লাগে, কিন্তু আমার যেহেতু বাচ্চারা খাবে তাই খুব একটা ঝাল দিই না। একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, যাতে খুব একটা ঝাল না হয়। যার ঝাল খাবার সে লঙ্কা ফাটিয়ে খেয়ে নেবে। তো দেখুন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এরপর আমি এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ অবশ্য হয়েই আছে। আর একটু এই যে আর দিয়ে দিচ্ছি অনেকটা নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে স্বাদটা আরও দারুণ হয়ে যায়।
ব্যাস তারপর এটা তো সেদ্ধ করাই আছে লতিটা, এরপর ভালো করে ভেজে ভেজে এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভেজে রাখা, এটা দিয়েও বেশ ভালো করে একটু কষিয়ে নেব, মানে ভেজে নেব, তাহলে একদম শুকনো শুকনো হয়ে গেলে বেশ ভালো লাগবে খেতে। দেখুন আমার হয়ে গেছে, চলুন এটাকে এরপর আমি তুলে নিই, তারপর টাবুকে খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। আর এই যে আজ হচ্ছে শুক্রবার, আজকে একটা বার্থডে আছে, তো এখন হচ্ছে দুপুর 12টা, আমরা বার্থডেতে চলে এসেছি। আমার খুবই কাছের একজন বন্ধুর মেয়ের বার্থডে, আর মেয়েটাকে আমরা ছোট থেকে বড় হতে দেখেছি একদম চোখের সামনে, তো আমার 2 মেয়ের মতো ও এক মেয়ে সারেন্না, তো ওর আজকে বার্থডে। এই যে পিৎজা হাটে বার্থডে হচ্ছে, আর এই মলটাতে আপনাদেরকে অনেকবার নিয়ে এসেছি। তো দেখুন এখানে বোফে লাগানো আছে, আর এই যে এখানে হচ্ছে বার্থডে পার্টি, যে সোয়াতির মেয়ে হচ্ছে সারান্না, তার আজকে বার্থডে। এই যে মাঝে এই যে বসে আছে ও হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো বাচ্চারা তো খুব মজা করছে, সেখানে ট্যাটু বানানো হচ্ছিল, ট্যাটু বানিয়েছে সবাই, তারপর খুব প্রচুর গেম খেলানো হয়েছে। আর এখানে সিজা বোর হচ্ছে, তাই সিজা আর ঈশান বসে বসে গল্প করছে। আর দেখুন ওখানে হচ্ছে গেমস হচ্ছে বাচ্চাদের, বাচ্চারা প্রচুর আনন্দ করছে, এই যে ডান্স হচ্ছে। বাচ্চাদের এগুলোতে খুব আনন্দ। আর পিৎজা হাট বললে তার মানে কথাই নেই, বাচ্চার মাও ডান্স করছে। দেখুন কি লাফাচ্ছে বাচ্চাগুলো। এরপর হবে কেক কাটা। আর দেখুন সব কেক কাটার জন্য একদম টেবিল ঘিরে বসে আছে, দাঁড়িয়ে আছে সব বাচ্চারা। এরপর কেক কাটা হয়ে গেলে তারপর হবে খাওয়া দাওয়া। এখন প্রায় 3টের কাছাকাছি বাজে। আর এই যে বড়টা, এই দেখুন সব পিৎজা চলে এসছে, বাচ্চারা তো খুব খুশি, পিৎজা পেলে আর কি চাই বলুন। আর আজকে সন্ধেবেলায় না, আজ আমাদের একটা গানের প্রোগ্রাম আছে, ওখানে যাব। আজকে আসছে ঋষি পান্ডা মেদিনীপুর থেকে। আর দেখুন আমরা গানের প্রোগ্রামে চলে এসেছি, আর খুব সুন্দর গান গাইছে ঋষি পান্ডা। আর আপনারা তো অবশ্যই জানবেন, যারা দেশের মানুষ আমার ভিডিও দেখছেন তারা তো ঋষি পান্ডাকে চিনবেন। তো খুব ভালো গান গেয়েছে, বেশ সন্ধ্যেটা আমাদের খুব ভালোভাবেই কেটেছে সবার সাথে। দেখুন এখানে ঋষি পান্ডার গান শুনছি, তারপর এখানে ডান্স শুরু হয়ে গেছে সবার। এই যে খুব মজা করেছি সবাই মিলে। মাঝে মধ্যে এইসব এক একটা করে প্রোগ্রাম লেগেই থাকে এখানে। এই যে এখানে আরও সব বান্ধবীরা বসে আমরা ফটো সেশন চলছে আমাদের। এটা তো হতেই হবে, ফটো না তুললে তো আমাদের মানে পেটই ভরবে না। তো চলুন সব কিছু শেষ হয়ে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে লাইভ ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা, গুড নাইট।